শাড়ি পরতে ইচ্ছা করে না, পাই না শাড়ি পরতে। কোথায় যাচ্ছ? কোথায় গেছি না কোথায়? আমি খাওয়াতে এত কনফিডেন্ট করতে। এই আমি চলে আসি। আরে কি গো, কোথায় যাবা? কোথায় যাবা? রেডি। কত তারিখ বলো তো আজকে? আজকে কত? ও 25 তারিখ। ওহো, মঙ্গলবার। কি আছে এখন? এখন বিয়ে সিজনটা বিয়ে সিজন। তো অলরেডি আমাদের বিয়ে দিন চলে আসছে। আমি রেডি। এখন 8:30 মতন বাজলো। এখন পিসে বাবা আসলো। অলরেডি ও রেডি। বাহ, আমার শিনুটাকে কি সুন্দর লাগছে। হ্যাঁ গো, ডিউটি থেকে আসলাম। যাই হোক, থ্যাংক ইউ ভিডিওটা শুরু করে দেওয়ার জন্য। সকাল থেকে টাইম পাইনি, সকাল থেকে না বিকাল থেকে টাইম পাইনি শুরু করে দেওয়ার জন্য। শাড়ি পরতে ইচ্ছা করে না, পাই না শাড়ি পরতে, ওকে নিতে হয়। তো চলো পিসে বাবা রেডি হবে, আমরা বাড়ির সবাই যাবো। কোথায় যাবো জানি? চাল সাথে ডেস্টিনেশন ওয়েডিং আছে, এটা আমাদের ডেস্টিনেশন ওয়েডিং এ যাবো। চল, আবার বেরোয় গেল। এই আমার ফট করে মনে পড়লো, এই যে বসে আছে না, ভাবলাম তাহলে একটা শ্যুট করিনি, কারণ আজকাল ও এরকম সোফার মধ্যে ভালোই বসে। বহু বছর পর পুরো পরিবার এক জায়গায় হয়ে আজ যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। আমরা আগে প্রায়শই ঘুরতে যেতাম, যখন আর কি বাচ্চা কাচ্চারা হয়নি, তখন সেই নিয়ে আলোচনা করছিলাম। তো যেহেতু ডেস্টিনেশন ওয়েডিংটা বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই আর বেশি রাত না করে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। ঘটনা ভিডিও আমরা ফুচকা খাই। ফুচকা খাবি? হ্যাঁ হ্যাঁ ফুচকা খাবি? আমার তো ফেভারিট। আচ্ছা ও ফুচকা নিতে হবে তো। চলো খাইলে পরে আমি একটু ফুচকা খাবোই। আমাকে একটা সেই শুরু। কি আছে এখানে দেখ, আমি পাপড়ি চাট নিলাম এখানে। আমি কি জানি এখানে এখানে চিকেন কাবাব আছে, ফিশ ফিঙ্গার। দাঁড়াও দাঁড়াও, খাবো খাবো। আমি আগে এটা খাইনি। আর তুমি কোথায় গেছিলা? কোথায়? আমি এখানেই ছিলাম। বলবা তো, খুঁজে বেড়াচ্ছি আমি তোমাদের। হ্যালো, কি গো, তখন থেকে খেয়ে যাচ্ছ? মা তুমি খেয়েছো? তুই খেয়েছিস? বাবা, আমি খাওয়াতে এত কনফিডেন্ট করতে আমি ভিডিও করতে ভুলে গেছি। আমি ওকে বলছি এটা শুধু স্টার্টার। বেশি দূরে কোথাও না যেতে পারলেও কাছাকাছি অনুষ্ঠানগুলোতে কিন্তু প্রিন্সকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সমাজ কি বলবে না বলবে সেগুলোকে আমি তোয়াক্কা করি না। আমার কাছে ওর খুশিটাই সবার আগে প্রাধান্য। আমার এই মেয়েটা কি সুন্দর সুন্দর আমাদের ফটো তুলে দিল, আর আমার অনেক হেল্পও করলো। আজকে আমি প্রিন্সকে নিয়েছিলাম, আমাকে জল এগিয়ে দিল, খাবার এগিয়ে দিল না, আমার অনেক হেল্প করলো ওই মেয়েটা। আর ছোট মার থেকে খাবারও চুরে। থ্যাংক ইউ। কিসের সুইমিং পুল? কি হয়েছে? কোন সুইমিং পুল? কোথায়? ও দেখি না এই সুইমিং পুল। এতক্ষণ স্টার্টার খেয়ে এখন মেন কোর্সের দিকে এগোচ্ছি। না 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 না, এখানে একটা ইসে করবো। আচ্ছা ফটো তুলে নিচ্ছি। তো আমি রেকর্ডিং করতেছি গাইস। এরকম করে রেকর্ডিং করতেছি, এরকম করতে লাগে, এরকম করে রেকর্ডিং করতেছি। তো আমি রেকর্ডিং করছি গাইস। ডিসেবল বেবিদের কোনো অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাওয়াটা কঠিন কিন্তু অসাধ্য নয়। আমি তো মনে করি তাদের সমাজের সাথে চলতে দেওয়াটা এখন থেকেই শেখানো উচিত, তাহলে ভবিষ্যতে গিয়ে তারাও কিন্তু সমাজের সঙ্গে মিশতে পারবে। হ্যাঁ, এতে হয়তো দুটো লোক আমাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, কিন্তু কিছুক্ষণের জন্য। জানি ওই মুহূর্তটা একটা মায়ের কাছে অত্যন্ত কঠিন একটা মুহূর্ত, কিন্তু তখন তুমি যদি ওই মুহূর্তটা থেকে কাউকে পাত্তা না দিয়ে নিজের যেটা লক্ষ্য সেটাকে তুমি যদি পেরিয়ে যেতে পারো, ব্যাস তাহলে তোমার জীবন সাকসেস। আগে আমিও এরকমই ছিলাম, কিন্তু এখন আমি নিজেকে অনেকটা বেশি স্ট্রং করেছি, তাই আমি প্রিন্সকে নিয়ে এখন সব জায়গায় যাতায়াত করি। অনেক তো কথা বলে ফেললাম, এবার আসি আসল কথায়। যেহেতু এটা একটা ডেস্টিনেশন ওয়েডিং ছিল, তাই আমরা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু বর আসেনি, আর সেই মুহূর্তটা আমরা পরিবারের সবাই মিলে কিন্তু ভীষণ মজা করছিলাম। বর আসার পরে কিন্তু আমরা ডিনারটা সেরে নিলাম, কারণ যেহেতু অনেকটা পথ যেতে হবে, আর যেহেতু রিসর্টটা ছিল একটা জঙ্গলের মধ্যে, তাই বাচ্চা কাচ্চা নিয়ে রিস্ক নিলাম না। খাওয়া দাওয়া করার পরে খাওয়ার সময় ভিডিও করতে অসুবিধা হয়। যেখানেই যাই না কেন একটু হলেও খাবার কিন্তু প্রিন্সের মুখে তোলার চেষ্টা করি। আর হ্যাঁ, যেহেতু এখন প্রিন্স বড় হয়ে গেছে, তাই দুজনে অল্টারনেট করে ওকে নিয়ে কিন্তু খাবার চেষ্টাটা করি। ও এই মাত্র আসলাম, এখন বাজে ঘড়িতে 11:15, অনেকটাই রাত হয়ে গেল।
এসে আমি আগে ড্রেস ট্রেস ছাড়ছি, মেকআপ টেকআপও রিমুভ করলাম, ওকে ড্রেস ট্রেস ছাড়াইলাম, সবাই ড্রেস ট্রেস ছেড়ে নিয়েছি। এখন দুটো বাচ্চাকে খেতে বসাবো, মানে বড় ছোটো জন যে আছে আমাদের বাড়ির যে সব থেকে ছোটো, ওর মা ওকে খাওয়াতে বসে গেছে অলরেডি। আমি এই যে মুখ টুক ধুলাম, একটু খাওয়াটা ওগুলো গরম করলাম, তারপর এখন ওকে বসবো খাওয়াতে। হাঁপাই গেছি, আর ও হাঁপাই গেছে। ও তো অ্যাকচুয়ালি গাড়িতেও ঘুম দিচ্ছে, আর আসার পরে দেখি জামা কাপড় ছাড়ানোর পরে দেখি ঘুম দিল। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। অনেকদিন পর একটা ব্লগ বানালাম, তাও বিয়েবাড়ি পারপাস উপলক্ষে এই ব্লগটা বানালাম, নাহলে তো ব্লগ বানানো হয় না। ওই শর্টসের মতন করে ছোটো ছোটো ভিডিওস আজকাল দিচ্ছি, সেগুলোতে ভালো রেসপন্স পাচ্ছি ব্লগের থেকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম টাইপের ব্লগ দেখতে পছন্দ করো না লম্বা লম্বা করে যে মিনি ব্লগগুলো হয় ওটা দেখতে তোমরা পছন্দ করো, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে যেটা তোমাদের সুবিধা সেই অনুযায়ী আমি ব্লগ বানাবো, কারণ আমার তো মনে হয় ওই ভিডিওটা বানাতে বেশি সুবিধা হয়, কারণ যেখানেই যাই ছোটো ছোটো মুভমেন্ট ক্যাপচার করি, তারপর এসে ভয়েস ওভার দিতে হয়ে যায়। এটাও সুবিধা হয়, এটাতে একটু ভিডিও এডিট করার ঝামেলাটা কম থাকে, আর ওখানে একটু ভয়েস ওভার দিতে হয়, কী বলবো না বলবো সেটা হয়ে যায়। যাই হোক, তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন ধরনের তোমরা ব্লগ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখন ওকে খাইয়ে নেওয়ার পরে আজকের মতন দিনটা এখানেই এন্ড হয়ে যাবে। যাই হোক, দেখা হচ্ছে তাহলে অন্য কোনো পরবর্তী যে কোনো মিনি ব্লগ, শর্টস বা এরকম বড় ব্লগের মাধ্যমে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা, গুড নাইট।